আপনাদের যে প্রোডাক্টটা হচ্ছে আপনারা বিশেষ করে এটা সকাল থেকে রাত অবধি এটার সঙ্গে যুক্ত থাকেন, সকাল থেকে রাত অবধি। দেখুন এই দেখুন দুটো গ্লাসে আমি কি নিলাম, জল নিলাম। এইবারে যেটা আমি দেখাবো খুব দারুণ লাগবে আপনাদের। আমি এটার মধ্যে আছে হলুদ, এই দেখুন হলুদ নিলাম। আচ্ছা এই আগে বলে নি আমি হলুদটা নিলাম কেন, ধরুন এই জলটা তো পরিষ্কার, মানে আমাদের এই জামা কাপড় পরিষ্কার, নোংরা যখন হয়ে যায় বুঝে নেই, দেখতে তো পাই যে জামা কাপড়টা নোংরা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। তো এইভাবে একটা যেটা ধরুন একটা জামা কাপড়, জলটা ধরুন পরিষ্কার, মানে একটা জামা কাপড় কোনো নোংরা নেই, আমি কি করলাম হলুদ দিয়ে দিলাম। হতে পারে রান্না করতে করতে জামা কাপড়ে আমাদের হলুদ লেগে যাচ্ছে, কি আদার্স কিছু চা লেগে যাচ্ছে, এটা সেটা লেগে যাচ্ছে, হতে পারে। তো সেইভাবে উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন তাহলে দুটো জল নোংরা হয়ে গেল, হলুদ দিলাম। এইবারে আসুন জামা কাপড়ে প্রতিদিন ময়লা নোংরা হচ্ছে, প্রতিদিন জামা কাপড় ধুতে ধুতে আপনারা বিশেষ করে বাড়ির সমস্ত জামা কাপড় আপনারাই, আমাদের মা বোনেরাই বেশি এই জামা কাপড় ধোয়ার কাজটাই করে। তো যার ঘরে ফ্যামিলি সদস্য বেশি, মেম্বার বেশি, যারা জামা কাপড়ের পরিমাণও বেশি, তো ধুতে ধুতে অস্বস্তি বোধ করেন। তো আপনাদেরকে দেখুন দারুণভাবে হেল্প করবে জামা কাপড় ধুতে। আপনারা যেটা দিচ্ছেন, মানে কি বলে ডিটারজেন্ট বা সাবান দিচ্ছেন, ওই দিকটা চলে যায়। এই ব্র্যান্ডটার নাম নিচ্ছি না, জানেন তো সব দোকানে পাওয়া যায়, এগুলোই ব্যবহার করেন। আচ্ছা দেখুন আমি রং ধরে রাখে বলে কিছুটা দিয়ে দিলাম জামা কাপড়ে, হ্যাঁ রং ধরে রাখে বলে কালার গার্ড। হ্যাঁ কালার গার্ড, এটা লেখা আছে কালার গার্ড, রং নষ্ট হতে দেয় না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাসে। আমাদের কাছে পাউডারও আছে, লিকুইড আছে, 5-in-1 লিকুইড, এটা আমাদের লিকুইড ডিটারজেন্ট। এটা আমি আর একটা গ্লাসে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আমি দেখবো পরিস্থিতিটা কি ঘটছে। কি ঘটলো, বাইরে ডিটারজেন্ট মার্কেটের, এটা আমাদের। তো হলুদ তো হলুদই থাকবে, লাল কেন হলো? হলুদ তো হলুদই থাকবে, লাল কেন হলো? এর মধ্যে এমন কিছু ম্যাটেরিয়ালস মানে ইনগ্রেডিয়েন্টস মেশানো হয়েছে যেটা আপনার আমার স্কিন এবং জামা কাপড় দুজনের জন্য হানিকারক। এনিমেল বোন ডাস্ট, জন্তু জানোয়ারের হাড়ের গুঁড়ো, ওজন বাড়ানোর জন্য বালি মেশানো পর্যন্ত হয়, আর একদম নিম্নতম খাদ যেটা ফেনা গাইতে দেয় এর মধ্যে মেশানো আছে। আর কারোর যদি স্কিন ডিজিজ থাকে, মানে অ্যালার্জি থাকে, এই ধরনের ডিটারজেন্টে জামা কাপড় দেবেন, দেখবেন হাতও চুলকানি হয়। তাহলে এই ধরনের প্রোডাক্ট মার্কেটে আপনি প্রচুর ব্যবহার করছেন, আর ফেনাও প্রচুর হচ্ছে। আলটিমেট নষ্ট হচ্ছে কি জামা কাপড় এবং স্কিন আপনার কিন্তু। আর এখানে কি হচ্ছে, এখানে কোনো ফেনা হয় না, মজার জিনিস, কোনো ফেনা হয় না। দ্বিতীয়ত কাছাকাছিও করতে হয় না। আপনার যতটুকুন কাপড়, ধরুন আমার 5টা কাপড়ে 1 লিটার থেকে 1.5 লিটার জল হলে ভিজে যাবে, ওই 1.5 লিটারই জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে আমি এই ডিটারজেন্ট, মার্কেটে ডিটারজেন্ট যদি 1 চামচ নিচ্ছিলাম, এই ডিটারজেন্ট নেবো কত, হাফ চামচ। আর লিকুইডও সেম, দিয়ে আপনি জলে দিয়ে হাতটা এরকম জাস্ট একবার ডুবিয়ে, জামা কাপড় ডুবিয়ে আপনি আপনার কাজে চলে যান। মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম যতক্ষণ রাখতে পারেন। এই ডিটারজেন্টে যদি একদিন থেকে যায় পুরানো অবস্থায় জামা কাপড়, ও কাপড় নষ্টও হয়ে যাবে, শেষ করে দেবে। আপনি যদি ভুলে কাপড় থেকেও যায় একদিন, এই ডিটারজেন্টে কোনো অসুবিধা নেই। আর আসবেন মিনিমাম 8 ঘন্টা, আসবেন বের করবেন, হালকা নাড়ানাড়ি করে টাঙিয়ে দিবেন, কাচতে হবে না। দেখবেন জলটা কালো হয়ে যাবে, কারণ ময়লা আপনার একা বেরিয়ে গেছে, কাচতে হচ্ছে না। তারপরে ওই জলটা ফেলবেন না, ওই জলটায় বাড়ির আবার
জলে ডুবিয়ে দিন, ওটাও পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই জলটা ফেলবেন না, এই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, গাছের খাওয়ারের কাজ করবে। আর এই জলটা যদি ভুল করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন, ও গাছ আর মাটিতে থাকবে না, একদম উপরে চলে যাবে। তার মানে ভাবুন, এই যে প্রোডাক্ট গুলো মার্কেটে পাওয়া যাচ্ছে, কি দিয়ে তৈরি করছে, কি দিয়ে তৈরি করছে, বুঝে গেছেন? যেটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো, লাস্ট একটা ডেমো দেখাবো, সেটা